সিংহ লগ্নের কুণ্ডলী লগ্নের নবমে আছে, যার ফলে ব্যক্তি ভাগ্যবান হবে। এছাড়াও সিংহ লগ্নের কুণ্ডলীর ব্যক্তিরা একটু ভিতর থেকে গরম মেজাজের হয়। লগ্নেশের সাথে ষষ্ঠ এবং সপ্তম প্রভু এবং মঙ্গলদেবের প্রভাব নবম ঘরে পড়ায়, যার ফলে তার বাবার সাথে একটু মতভেদ হয়ে থাকবে। এছাড়াও চন্দ্রদেব প্রথম ঘরে আছে, যার ফলে ব্যক্তির ভাগ্য সর্বদা পরিবর্তন হবে। দ্বিতীয় প্রভু অষ্টম ঘরে আছে, যার ফলে ব্যক্তি তার স্বামীর থেকে সুখ কম পাবে। তৃতীয় প্রভু দশম ঘরের সাথে যুক্ত, যার ফলে সে তার কাজের মধ্যে যদি ভ্রমণকে যুক্ত রাখে সেটা তার জন্য লাভদায়ী হবে। মঙ্গলদেবের প্রভাব তৃতীয় ঘরে আছে, যেটা একটু হলেও সমস্যা তার ভাই বোনের জন্য করবে। চতুর্থ প্রভু তৃতীয় ঘরে আছে, এটা ভালো হবে না, এটা ব্যক্তিকে অসুস্থ রাখবে। ষষ্ঠ প্রভু নবম ঘরের সাথে যুক্ত, যার ফলে আত্মীয় স্বজন থেকে খুব ভালো একটা ফল পাবে না। এছাড়াও কেতুদেব ষষ্ঠ ঘরে আছে, ব্যক্তির শত্রুকে পরাজিত করতে পারবে। সপ্তম প্রভু নবম ঘরে আছে, বিবাহিত সঙ্গী অনেকটাই দূরে থাকবে। এছাড়াও বিবাহিত সঙ্গী ইন্টারকাস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। অষ্টম প্রভু অষ্টম ঘরেই আছে, সে তার নিজের দায়িত্বে সফল হতে পারবে না, অনেকটা ট্রাভেল করতে হবে। জুপিটার অষ্টমে আছে এবং মার্কিউরি অষ্টম ঘরে আছে, যার ফলে ব্যক্তির লাইফ লং হবে। নবম প্রভু তৃতীয় ঘরে আছে, জমি সংক্রান্ত বিষয়ে কোনো কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। দশম প্রভু দশম ঘরেই আছে, এটা কাজের জন্য খুব ভালো। এছাড়াও দ্বাদশ প্রভু প্রথম ঘরে আছে, এটা ব্যক্তিকে একটু হলেও দুর্বল কিছুটা হলেও দেখাবে। রাহুদেব দ্বাদশ ঘরে আছে, ব্যক্তির মধ্যে একটা হেল্পফুল নেচার থাকবে। এছাড়াও ব্যক্তি চোখের সমস্যা পেতে পারে। এই মুহূর্তে সূর্যের মহাদশা চলছে এবং শুক্রের অন্তর্দশা চলছে। এই অন্তর্দশায় ব্যক্তি মান সম্মান এবং তার বিবাহ এবং শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। এই মুহূর্তে প্রত্যন্তর দশা সূর্য শুক্র এবং স্যাটার্নের চলছে, শারীরিক যন্ত্রণায় ভোগ করবে। তারপরে সূর্য শুক্র এবং বুধদেবের প্রত্যন্তর দশায় ধনসম্পদ এবং তার জ্ঞান বৃদ্ধি পাবে। তারপরে সূর্য শুক্র এবং কেতুদেবের প্রত্যন্তর দশায় সে বাড়ি থেকে দূরে যেতে পারবে। দেবগুরু বৃহস্পতির গোচর এই মুহূর্তে একাদশ ঘর দিয়ে হচ্ছে, যার ফলে ব্যক্তি বিবাহের জন্য একটা ভালো সময়। এরপরে দ্বাদশ ঘর দিয়ে গোচর করবে, সেই সময় হেলথের ওপর একটা প্রভাব থাকবে। এছাড়াও সে মানসিকভাবে চিন্তিত থাকবে। স্যাটার্নের গোচর অষ্টম ঘর দিয়ে হচ্ছে, যার ফলে ব্যক্তি গাড়ি থেকে সাবধান থাকতে হবে। রাহু কেতুর গোচর আপনার সঙ্গীর সাথে আপনার সাথে মতভেদ তৈরি করবে। এছাড়া কুণ্ডলিতে ধনযোগ, মালব্য পঞ্চ মহাপুরুষ রাজযোগ, বিপরীত রাজযোগ, নিজভাং রাজযোগ, পরাশরী রাজযোগ, আমলা যোগ আছে। আপনারা যারা কুণ্ডলী বিশ্লেষণ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।